আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, অবমাননা করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন এই বাংলার জমিনে তাদের থাকার কোনো ইচ্ছা নাই। তাদের ইচ্ছা হলো বিদেশ যাওয়ার, বিদেশ যাওয়ার জন্য তারা এগুলো করে। কাজী আমি বলছি না, বাংলাদেশের তৌহিদি জনতা জেগেছে, ওদেরকে একবার চিরস্থায়ী বিদেশ পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, এই জাগরণকে ধরে রাখতে হবে। এরপরে যদি কোনো চক্রান্ত শুরু হয়, আজকে যেভাবে ওলামায়ে কেরাম, তলাবায়ে এজাম, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, তৌহিদি জনতা একাত্র হয়ে ময়দানে নেমেছিল, ঠিক এই ঐক্যবদ্ধতাকে ধরে রাখতে হবে। কিয়ামত পর্যন্ত যদি আমরা এরকম থাকি, তাহলে ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, আমাদের দেওবন্দের বড় বড় আকাবের যারা ছিলেন, এরকম এ পর্যন্ত যারা এই বাংলাদেশে হকের কথা বলেন, তাদের সকলকেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করতে হয়েছে। আমাকে গ্রেফতার করা হয়েছিল 2013 সালের 10ই আগস্ট। বিগত সরকারের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ আদায়কারিনী, হজ ওমরা করে যিনি মাথায় পট্টিও বেঁধেছেন, কোরআন তেলাওয়াত করা ছাড়া যিনি কখনোই সকালে বের হতেন না, ওলামায়ে কেরামদেরকে কারারুদ্ধ করে, সব আলেমদেরকে জেলেবদ্ধ করে ইসলামকে ধ্বংস করার যিনি পায়তারা করেছিলেন, যার সম্পর্কে মনে করা হতো অযনানতুম আল্লা ইয়াখরুজু ওয়াযন্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আমরাও ধারণা করি নাই যে তার এত সকালে পতন হবে, আর সেও মনে করেছিল মানিআতুহুম হুসুনুহুম হুসুনুল হুন্দুস, হুসুনুল লীগ, ছাত্রলীগের হুসুন, ভারতের হুসুন তাকে রক্ষা করবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পতন ঘটালেন যা সে কল্পনাও করতে পারে না। আমার মনে পড়েছে, আব্রাহা যখন খানায়ে কাবা ভাঙতে এসেছিল, তাকে ধ্বংস করার জন্য সে যেমন সবচেয়ে বড় প্রাণী নিয়ে আসলো, আল্লাহ তাকে ধ্বংস করার জন্য সবচেয়ে ক্ষুদ্র প্রাণী পাঠালেন ধ্বংস করার জন্য। ঠিক আমাদের বাংলাদেশের বুকের উপরে যে জগদ্দল পাথর বসেছিল, স্বৈরাচারিণী, নাস্তিক, মোরতাদদের জননী, নাস্তিক মোরতাদদের জননী, ইসলামকে ধ্বংস করার পরিকল্পনাকারীদের রূপকার শেখ হাসিনা,
যখন এদেশে থেকে ইসলামকে চিরতরে নির্মূল করার জন্য চক্রান্ত করছিল, মুসলিমদেরকে বিভক্ত করে ফেরাউনি কায়দায় সে দেশ চালাতে চেয়েছিল। কোরআনে ফেরাউনের চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। ফেরাউন তার ভূখণ্ডে একক ক্ষমতা কুক্ষিগত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এক দলকে সে দুর্বল করে রেখেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে দেশের অধিবাসীদেরকে, জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ঠিক একইভাবে এই বাংলাদেশের মুসলিমদেরকে, বাংলাদেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেরাউনের মতো রাজত্ব করার জন্য পায়তারা করছিল। যারা একটু বয়স বেশি তাদেরকে রাজাকার, যারা যুবক তাদেরকে জামাত শিবির অথবা জঙ্গিবাদী। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকে রাজাকার বানিয়ে দিল। আমি তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি যখন প্রথম জেলে যাই, আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন। আজকে আমি তার জন্য খাসভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তার মাকামকে জান্নাতের আলা মাকামে পরিণত করেন। আমি বলছিলাম, এই ফেরাউন যখন বাংলাদেশের বুকে বসে পড়ল, আল্লাহ তাআলা তখন কোনো বড় শক্তি দিয়ে তাকে ধ্বংস করেন নাই, বরং স্কুল কলেজের বাচ্চাদেরকে তার বিরুদ্ধে আবাবিল পাখি হিসেবে প্রেরণ করেছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের সব চক্রান্তগুলোকে ব্যর্থ করে দিয়েছেন। وأرسل عليهم طيرا أبابيل, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। আবাবিল মানে আসলে ঝাঁকে ঝাঁকে, তয়রান তো পাখি জানেন। আল্লাহ রব্বুল আলামিন এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে, পাখি পাঠিয়েছেন কলেজ থেকে, পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে, পাখি পাঠিয়েছেন মাদ্রাসার থেকে, আলিয়া থেকে, কওমিয়া থেকে, ডান বাম, আলিয়া, কওমিয়া, স্কুল কলেজ, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত রাস্তায় বের হয়ে এসেছিল। এটাই বর্তমান সময়ের তয়রান আবাবিল। আল্লাহ আর একবার দেখালেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, জালিম জাবির সুলতান আয়ে, সবকো হুই রসওয়াই হাসিল। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, নওফিল আয়ে, कौवा कादिर नानुक आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। इन्नल बातिल काना ज़हूक़ा, इन्नल बातिल काना ज़हूक़ा, इन्नल बातिल काना ज़हूक़ा। ধ্বংস করে দিয়েছেন। এটা আল্লাহর নুসরত। আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রজন্মের যুবকদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আলিয়া কওমিয়া সহ সকল ছাত্র জনতা ওলামায়ে কেরামদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবতরণ করেছিলেন। আর যখন এভাবে মাঠে নেমে ইস গর্জে সে জু মক্তল মে গয়া,
वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। कत्ल करना है तो कर ले आशिक़े दिलदार को, हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को। যখন তারা বুক পেতে দিয়েছিল, আমি জেলখানায় বসে যখন দেখলাম আবু সাইদের সেই সম্প্রসারিত হাত আর বুক, আমার মনে পড়লো আমি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের 91-90 ফারেক। আমি দুইবার দাওরা পড়েছি, একবার জামিয়া রহমানিয়াতে, দ্বিতীয়বার দেওবন্দে। দারুল উলুম দেওবন্দের উস্তাদ শাইখুল হাদিস শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার জনসভার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। দিল্লিতে তিনি বক্তব্য রাখবেন, বলা হলো এখানে বক্তব্য দিলে পরে গুলি করা হবে। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাই সেই ময়দানে গিয়ে উপস্থিত হলেন। তিনি ঘোষণা করলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করে দিয়েছে এখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না, যদি কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছিঁড়ে দিয়েছিলেন। একটা লোকের সাহস হয় না তার বুকে গুলি করার। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছিলেন, যার শুরু করেছিলেন এভাবে, সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়াকুনে। সাগামিরো, সাগ আমির ফার্সি শব্দ, সাগ আমিরো গুরবাজিরো, গুরবা উজির, মোশেরা দেওয়াকুনে। সাগ মানে কুকুর, সাগ আমির, কুকুর হচ্ছে বাদশাহ, গোরবাজির মানে বিড়াল হচ্ছে মন্ত্রী। কুকুর বাদশাহ, বিড়াল মন্ত্রী। এমপি কারা? ইঁদুর। সাগ আমিরো গুরবাজিরো মোশেরা দেওয়াকুনি, ইচনি আরকানে দৌলত মুলকিরা ভেরাকুনি। এই ধরনের যেখানে সংসদ বসে, যে সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল, এমপি গুলো হচ্ছে ইঁদুর, সেই সংসদ থেকে কোনো কল্যাণ আসতে পারে না। সেই সংসদ জাতিকে ধ্বংস করতে পারে। এভাবে তিনি দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। আবু সাইদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার সেই কথাই মনে পড়লো, আবার মাদানীর শিষ্যরা ময়দানে অবতীর্ণ হয়েছে। আমি যুবকদেরকে বলছি, আমার এই আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে দাও। যেই জাতির যুবকেরা তৈরি হয়ে যায়, সেই জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। যেই জাতির যুবকেরা মরতে শিখে, তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। कत्ले हुसैन दर हकीकत मुर्गे यजीद है, कत्ले हुसैन दर हकीकत मुर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আবু সাইদ মরে নাই, হাসিনা মরেছে। আবু সাইদরা জীবিত রয়েছে, শহীদ হয়েছে, অমর রয়েছে। হাসিনা দেশ ত্যাগ করেছে। আমি ধন্যবাদ জানাই এই যুবকদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ব্যাপারে বলেছেন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, কোনোভাবেই বুঝাতে পারলেন না। তিনি পরিকল্পনা করলেন এই মূর্তিগুলো ভাঙতে হবে। ঘটনা আপনারা জানেন, যখন লোকেরা মেলার থেকে ফিরে এসে দেখলো মূর্তির হাত নাই, পা নাই, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, বন্যা হলো না, এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেললো কে? এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে। নমরুদের কাছে চলে গেল,
নমরুদ এসে দেখে জিজ্ঞেস করলো, এখানে কোনো যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না? তখন সকলে উত্তর দিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হ্যাঁ, আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি যে এই মূর্তিগুলোর সমালোচনা করে, যার নাম হচ্ছে ইব্রাহিম। কেন যুবকের প্রসঙ্গ আসলো? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এই মূর্তি ভাঙ্গা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে, মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। আর এইরকম কোন পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো যুবকের মাথায় ঢোকে। সেজন্যই বলা হয়েছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিমের ইতিহাস আপনারা জানেন। আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। ইন্নাহুম ফিতয়াতুন, ওরা ছিল কতগুলো যুবক। কি ছিল? যুবক ছিল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হিদায়াতকে আরো বৃদ্ধি করেছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন শাসকদের সামনে দাঁড়িয়ে তারা বক্তব্য পেশ করছিল, তখন তাদের দৃঢ়তা, তাদের ঈমান শক্তি আমি আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। এখানেও ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, খাওয়া দাওয়াও করালো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এইখানেই শেষ হয়ে যায় কিনা, কিন্তু আবারও তারা প্রমাণ করলো ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা শাসকদের সামনে দাঁড়িয়েছিল, তখন আল্লাহ বলেন আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছিলাম, দৃঢ় মজবুত করে দিয়েছিলাম, যাতে করে তারা বাতিলের সামনে মাথা নত না করে। মর্দে মোমিন বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ভাইরা আমার, আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকেও, যারা বাংলাদেশের জনগণের পক্ষে, মুসলিমদের পক্ষে। আমি এজন্য বলছি বারবার, এই ছাত্রদেরকে শহীদ বলে আখ্যায়িত করছি, নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে তারা তো কোনো দিনই যুদ্ধ করেন নাই। ভাইরা আমার, বিগত সরকার জাতিকে দুইটা ভাগে বিভক্ত করেছিল। তার বক্তব্য ছিল চেতনা স্বাধীনতার পক্ষে বিপক্ষে। মূলত এটা স্বাধীনতার পক্ষে বিপক্ষে ছিল না, এটা ছিল ইসলামের পক্ষে এবং ভারতীয় নাস্তিকতাবাদীর পক্ষে শক্তি। সুতরাং যারা হাসিনার পক্ষে দাঁড়িয়েছিল, আমি নির্দ্বিধায় বলতে পারি তাদের অধিকাংশ লোক ছিল মুসলমান মুজাহিদ, এবং তাদের অন্তরে ঈমানী চেতনা ছিল। ঈমানী চেতনায় বিশ্বাসীরাই সেদিন ময়দানে যুদ্ধ করেছে, সেদিন বুক পেতে দিয়েছে। কারণ ঈমানী শক্তি ভিতরে না থাকলে এরকম বুক পেতে দেওয়া সম্ভব হতে পারে না। তাই আমি অন্তর থেকে দোয়া করছি ওই ছাত্র যুবক জনতার জন্য, যারা এই জালিম শাহীকে উৎখাত করার জন্য কেউ জীবন দিয়েছে, কেউ তার চক্ষু দিয়েছে, কেউ হাত দিয়েছে, কেউ পা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন, আমিন। যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত শেফা দান করুন, আমিন। ভাইয়েরা আমার, কিছু কথা ক্লিয়ার করতে হচ্ছে। আমাকে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীতে আপনারা একটু আগে বসুন, মুমিনদের সম্পর্কে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। একটু মজলিসে জায়গা করে দিন। আমরা কথা না বলি। আমাকে গ্রেফতার করা হয়েছিল কেন, আজকে আপনাদের ভালো করে বুঝতে হবে।
আমি কোনো দলের লিডার ছিলাম না, দলের সদস্য ছিলাম না। সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা বিগত সরকারের পেটুয়া বাহিনী পুলিশের মিথ্যা বিভ্রান্তকর কথা শুনে হয়তো ভুল করেছেন। আমি আমার পিছনে আপনারা যা করেছেন আজকে এই ময়দানে ঘোষণা করছি, সব ক্ষমা করে দিলাম। এখন আপনাদের ভালো করে বুঝতে হবে, জসিমউদ্দিন রহমানী কোনো জঙ্গি অথবা অন্য কোনো দলের সদস্য নয়, নেতা নয়, গুরু নয়, আধ্যাত্মিক নেতাও নয়। এমনকি যেই দলের নামে তাকে বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, গুরু, আবার কি যেন অন্য কি যেন বলে, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল আছে বলে আমি গ্রেপ্তারের আগ পর্যন্ত কানেও শুনি নাই। এজন্য আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, একজন লোক যদি কোনো দল করে আর সে যদি লেখক হয়, অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে ওই দলের নামটা নিয়ে আসবে। সে যদি খতিব বক্তা হয়, অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সেই দলের প্রতি সমর্থন জানাবে, আহ্বান জানাবে। যদি সে ব্যক্তি কোনো উস্তাদ ও শিক্ষক হয়, অবশ্যই তার ছাত্রদের মাঝে সে ওই দলের নাম প্রচার করবে, আহ্বান জানাবে, সমর্থন করবে। সে যদি একজন দায়ী হয়, অবশ্যই সে এটা দাওয়াত দিবে। আমি একজন লেখক, আমি একজন বক্তা, আমি একজন ইমাম ও খতিব, আমি একজন উস্তাদ। আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো, কোন হাসিনার পুলিশের কথায় কান না দিয়ে আমার বইগুলো তন্ন তন্ন করে তালাশ করুন, কোন জায়গায় আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম আছে কিনা। আপনারা আমার বক্তব্যগুলো সারা বিশ্বে রেকর্ড ছড়ানো আছে, সব বক্তব্যগুলো শুনুন। আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের নাম আপনারা যদি প্রমাণ করতে পারেন, আমি বক্তব্য ছেড়ে দিব। আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন, মাদ্রাসায় গিয়ে দেখুন, কোন ছাত্র শিক্ষককে অথবা কোনো মুসল্লিকে আমি এরকম কোন দলের কথা বলেছি, আহ্বান করেছি, সমর্থন করেছি। যদি প্রমাণ করতে পারেন, তাহলে জসিমউদ্দিন রহমানীকে জেলে নয়, উন্মুক্ত জায়গায় ক্রেন এনে তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করবেন। আর যদি প্রমাণ করতে না পারেন, অনুরোধ করছি আজকের থেকে জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা ক্ষান্ত করবেন। আর যদি ক্ষান্ত না করেন, তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল। শিক্ষা সিলেবাসের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রদেরকে বানরের বাচ্চা বানাবার তৈরি চক্রান্ত করা হয়েছিল। শুধু তাই না, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ, তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন। এমনি ভাবে আমাদের এই গুণবী সাহেব আছেন, মুফতি হারুন ইজাহার সাহেব, আল্লাহ তাকে জাযা খায় দান করুন, আমিন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সেজন্য আগে এখানে এসেছে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই যে ইসলাম ধ্বংসের চক্রান্ত হেফাজতুল উলামায়ে কেরামদের বিরুদ্ধেও দুর্নীতি দমনকে আগিয়ে দিয়েছিল। আমি জেলখানায় বসে অনেকের থেকে শুনেছি, তখন যারা জেলে ছিল, আমার তো কোনো অ্যাকাউন্টই নেই, তো দুর্নীতি দমন তালাশ করবে কি করে। গুণবী সাহেবও বোধহয় এরকম বলছিলেন, কারো অ্যাকাউন্ট নেই,
এদের নামে দুর্নীতি দমন কমিশন তল্লাশি করা শুরু করে দিয়েছে। এগুলো দুর্নীতি দমন কমিশন নয়, ইসলাম দমন কমিশন তৈরি করে বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে কলঙ্কিত করার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু আল্লাহ তো দেখেন, ওরা যত রকমের চক্রান্ত শুরু করেছিল, আল্লাহ তাআলা তাদের সকল চক্রান্তের জালগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে উলামায়ে কেরামদেরকে আবার ময়দানে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, আমরা সকলেই তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। তুমি যদি এই জালিমের বিরুদ্ধে আমাদের সাহায্য না করতে, তুমি যদি আমাদেরকে মুক্ত না করতে, এই জালিম শাহীর হাত থেকে আমাদেরকে মুক্ত করার কোনো শক্তি ছিল না। মুক্ত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তাই না? শুকরিয়া কিভাবে আদায় করব? শুকরিয়ার প্রথম ধাপ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যখন যে নিয়ামত দান করেন, সেই নিয়ামতকে ব্যয় করার জন্য তিনি পদ্ধতিও বয়ান করে দেন। আমাদের এই যে নিয়ামত বিজয়, এটা এসেছে ঐক্যবদ্ধ থাকার কারণে। আমাদের মনে রাখতে হবে, দুশমনরা আমাদেরকে বিভক্ত করে করে পর্যন্ত অনেক আলেমদেরকে ধ্বংস করেছে, শহীদ করে দিয়েছে, অনেক আলেমদেরকে দালাল বানিয়েছে, অনেক আলেমদেরকে কারা নির্যাতন করেছে। আজকে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আপনারা দেখেছেন, এখনো ভারতের পত্রিকা আমার বিরুদ্ধে কত রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি নাকি হিন্দুদেরকে মারতে বলেছি, আমি প্যারোলে মুক্তি পেয়েও বলেছিলাম। আমার বড় বোনের জানাজার জন্য আমাকে 3 ঘন্টার জন্য মুক্ত করা হয়েছিল। হেলিকপ্টার যোগে বরগুনা গিয়ে জানাজায় অংশগ্রহণ করেছিলাম। সেখানে বলেছিলাম, ওই সময় উত্তপ্ত ছিল যে কোনো হিন্দুর বাড়ি যেন আক্রমণ না হয়, কোনো মন্দির গির্জা প্যাগোডায় যেন আক্রমণ না হয়, প্রয়োজনে তোমরা পাহারাদারি করবে। যেখানে আমার বলিষ্ঠ বক্তব্য ছিল যে কোনো হিন্দুর বাড়িতে বা মন্দিরে কোনো আক্রমণ না হয়, এর পরেও কিছু অন্ধ, কিছু গোমরা পথভ্রষ্ট, সত্যের থেকে যারা দূরে, এরকম কিছু মিডিয়া আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা এখনো চালাচ্ছে, আমি নাকি জঙ্গিবাদী। মনে রাখবেন, আমাকে যারা জঙ্গিবাদী বলে, তারা মূলত আমাকে নয়, কোরআনকে, হাদিসকে এবং স্বয়ং আল্লাহর রসুলকে জঙ্গিবাদী বলছে। কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলেই এই কথা বলছে। আমার অপরাধ কি ছিল? ভালো করে শুনুন। যখন এই দেশের একদল নাস্তিক মুরতাদ বিদেশ যাওয়ার জন্য কোনো ভিসা পায় না, তখন তাদের সহজ উপায় ছিল আল্লাহকে গালিগালাজ করা, রাসূলকে গালিগালাজ করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা এবং বিভিন্ন মিডিয়ায় তা প্রচার করা। আর তখন ওরা, আমাদের মুসলিমরা, ইসলাম প্রিয় লোকেরা, আল্লাহর প্রিয় লোকেরা, রাসূলের প্রিয় লোকেরা স্লোগান দেয়, এটা নিয়ে ওরা দেখায়। এবং তখন বিদেশিরা বলে, হ্যাঁ তোমাকেই তো দরকার, ভিসা দিয়ে দেয়, বিদেশ চলে যায়। যখন বিদেশ যাওয়ার জন্য তাদের একমাত্র মাধ্যম ছিল আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, তখন আমি মনে করেছিলাম এই লোকদেরকে স্থায়ী ভিসা দেওয়ার প্রয়োজন আছে। আমি স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার বাপের জন্য আইন করা হয়েছিল, তাকে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন পর্যন্ত সাজা ছিল। আর আমার নবীকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে গ্রেফতার, সাজা দূরের কথা, পুরস্কার দিয়ে বিদেশ পাঠিয়ে দিত। তখন আমি একটা আয়াত পেশ করেছিলাম, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদু ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ বলছেন, যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে নেফাকের রোগ আছে তারা, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষের, মুনাফিক আগেই বলেছে, তাহলে এইটা কোন রোগ? এই রোগ হচ্ছে ইসলামের বিদ্বেষের রোগ, ইসলামের বিরোধিতার রোগ। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা,
এবং যারা শহরে গুজব ছড়ায় আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে, কন্যাদেরকে নিয়ে গুজব রটনা করে, আল্লাহ কি বলছেন শুনুন, লাইল্লাম ইয়ান্তাহি, যদি তারা তাদের এই কাজ থেকে বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব, আপনাকে উস্কানি দিব। কে বলছেন? নাকি রহমানি? উস্কানি দিচ্ছেন কে? লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী